দিনটি ছিল শুক্রবার। সকাল সকাল স্নান করে উঠে ঘুম থেকে ঘরে পুজো দিয়ে কাজবাজ শেষ করে আমার ননদের সাথে চলে গেছিলাম বাজারে একটা মন্দির, কালী মন্দিরে। সেখানে দেখো ভোগের আয়োজন চলছে। আর আমাদের এখানে 1 মাস ধরে গোবিন্দ পুজো উপলক্ষে এখানে কিন্তু কীর্তন হয়। আর 1 মাস ধরে কীর্তন চলে। আমি কিন্তু কোনোদিনই সেইভাবে যেতে পারি না। সন্ধেবেলাতে আমি ছেলেকে পড়তে বসাই, তাই দিদিভাইরা কদিন গিয়েছিল আর আমি লাস্টের দিনই অনুষ্ঠানে গেছিলাম। তোমরা যাই বলো, এত লোকের ভিড়ের মধ্যে আমি কিন্তু একটু দুহাত তুলে কৃষ্ণ নাম করেই নিয়েছিলাম। যেহেতু দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বেরও তো সকল মনস্কাম, আজ বাহু তুলে প্রেমানন্দে নাচো রে মন কৃষ্ণ বলে। যাই হোক, এরকমভাবে একটু গান হচ্ছিল আর আমার ননদ পাশে ছিল, দিদিভাই পেছনে ছিল। আর ভিড়ের মাঝখানে আমি কিন্তু দুহাত তুলে একটু কীর্তন করে নিলাম, বেশ ভালোই লাগছিল। তবে থেকে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি, তবে থেকেই দেখি যে এই মন্দিরে 1 মাস ধরে কীর্তন হয়। আগে এত লোকের সমাগম ছিল না, কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে লোক হয়। আর এত সুন্দরভাবে মন্দিরটাকে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজানো হয়েছিল, দেখলেই যেন মনটা একটা আলাদা স্বস্তি চলে আসে। আগের একটা পার্টি তোমাদের সাথে দিয়েছিলাম কিভাবে গোবিন্দ মন্দিরে যখন আরতি চলছিল তখন প্রচুর পরিমাণে সবাই একসাথে নৃত্য চলছিল। আর এখানে দেখো আরতি শুরু হয়ে গেছে বলে সবাই মিলে গান করছে আর তালে তালে হাতে হাত মিলিয়ে সবাই একে অপরের সাথে নাচ করছে। খুবই ভালো লাগছিল মন্দিরে এই অপরূপ দৃশ্যটা। তাই কি করব, তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম যে আমি একা কেন উপভোগ করব, আমার সমস্ত ফেসবুক পরিবারের বন্ধুরা সবাই মিলে একসাথে দেখো, খুব ভালো লাগলো। আর আমাদের বাড়ির জন্য এখানে মালসা ভোগ দেওয়া হয়েছিল, সেটা আমরা নিয়েছিলাম সবার লাস্টে। তারপরে কীর্তনের শেষে কিন্তু আমরা একদম ভোগ খেতে চলে যাব। আর যত রকমের বাতাসা ছিল এখানে, লাল বাতাসা, সাদা বাতাসা, প্রচুর পরিমাণে লুট ছটিয়েছিল। আর সেই লুটগুলো কিন্তু আমি কোড়াতে গিয়ে রীতিমতো একবার পড়েও গেছিলাম। কি বলবো, বাতাসা লুট এইটা গোবিন্দ সেবার মেন প্রসাদ আর কি। লুট দেওয়ার সময় আমরা সবাই নিচু হয়ে কুড়িয়ে নিয়েছিলাম। আর কি বলতো, ফোনের মধ্যেও আমার অনেক বাতাসে এসে ছুটে ছুটে লেগেছে, আমার কপালে লেগেছে। কি আর করা যাবে, একটু কষ্ট তো করতে হবে, হরিনাম শুনবার কষ্ট পাবো না। আর এখানে দেখো কি সুন্দর ভোগের আয়োজন চলেছে। তারপরে আমরা চলে গেছি একদম প্রসাদ নিতে। বাড়িতে জানো তো, আমরা যখন খিচুড়ি রান্না করি এত সুন্দর সুস্বাদু হয় না, জানি না হয়তো ঈশ্বরের নামে হয়েছে বলে এত টেস্ট হয়েছে খিচুড়ি ভোগে। শুধু খিচুড়ি ভোগই দিয়েছিল আর এত অপূর্ব খেতে হয়েছিল, এত পরিমাণে গরম ছিল তবু যেন মনে কিছুই লাগছিল না, যেন অমৃত খাচ্ছি মনে হচ্ছে, এত সুন্দর টেস্ট হয়েছিল খিচুড়ি ভোগের প্রসাদটা। তারপরে কিন্তু পাশেই একটা নদী আছে, সেখানে আমরা হাত মুখ ধুলাম। নদীটার নাম ছিল যমুনা নদী। আর আমরা কিন্তু হাত মুখ ধোয়ার পরে যে মালসা ভোগটা দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের দেখতে কেমন লাগবে আমি জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কেমন লাগলো আজকের মতো এখানে রাখি, টাটা।